আমরা খেয়াল করি যে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলা সন্ধি দুই প্রকার, একটি স্বরসন্ধি আর একটি ব্যঞ্জন সন্ধি। তো প্রথমত আমরা স্বরসন্ধিটা যদি দেখি, যে স্বরসন্ধি হচ্ছে স্বরে স্বরে মিলনে যে সন্ধি হয় তাকে আমরা স্বরসন্ধি বলছি। স্বরে স্বরে মিলনে যে সন্ধি হয়, যেমন আমরা এখানে কতেক বা ফতেক এরকম যে শব্দগুলো রয়েছে এইগুলো স্বরসন্ধিরই আমরা সন্ধি মনে করি। তো এখানে দেখো যে সন্ধির যে ধ্বনির লোপ কিভাবে হয়, আমরা এখানে চারটি উপায়ে সন্ধির ধ্বনি লোপ পেয়ে থাকি। চারটি উপায়ে মূলত সন্ধির ধ্বনি লোপ হয়। এখানে আমরা ক নম্বরে যদি দেখি যে অ যোগ এ সমান এ, এখানে একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টা পরিষ্কার করতে চাই। যেমন শত যোগ এক মিলে হয়েছে শতক, না হয়ে হয়েছে শতেক। শত যোগ এক মিলে আমরা কিন্তু আমরা শতেক পেয়েছি। তো এখানে দেখো শতেক শব্দটা আমরা এখানে একার একটি এসেছি। এখানে এই যে এখানে আমরা একাটি পেয়েছিলাম, তো এর যে অ ছিল এই অটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, অর্থাৎ এখানে এই অ এর লোপ পেয়েছি। এই যে ব্র্যাকেটে অটি দেওয়া রয়েছে এটি মূলত বোঝানো হচ্ছে যে ব্র্যাকেটের যে ধ্বনিটি বা যে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, তো এইটি মূলত লোপ পেয়েছে। তাহলে আমরা এইভাবে শত যোগ এক মিলে যেমন শতেক, একইভাবে আমরা আবার যদি লিখি যে কত, আবার একইভাবে কত যোগ এক মিলে কিন্তু আবার কতেক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা যে বিষয়টি দেখছি যে এখানে আমরা এই তয়ের যে অ ছিল এই অটি কিন্তু এখানে আমরা পাচ্ছি না। সুতরাং এটা এখানে দেখাচ্ছে একার, কিন্তু তয়ের যে অ এই অটা এখানে নাই, অর্থাৎ অ এর লোপ পেয়েছে। এইভাবে তোমাদের বইয়ে যে অন্যান্য উদাহরণগুলো রয়েছে সেগুলোর সাথে তোমরা মিলিয়ে নিবে যে ক নম্বরে আমাদের এইভাবে অ ধ্বনির লোপ পায়। এরপরে খ নম্বরে দেখো যে আ যোগ আ সমান কিন্তু আ হয়। তো এখানেও আমরা দেখছি একটি বর্ণের একটি লোপ পাচ্ছে, যেমন রূপা যোগ আলি মিলে হয়েছে রূপালি। এই রূপা যোগ আলি, এখানে আমরা এখানকার একটি আ এবং এখানে একটি আ, এই দুটি আ মিলে কিন্তু এখানে একটি আ আমরা দেখতে পাচ্ছি রূপালি। এভাবে তাহলে এখানে কি হলো, দুটি আয়ের পরিবর্তে একটি আ আমরা রূপান্তর হয়েছে এবং একটি আ লোপ পেয়েছি। এরপরে আমরা এইভাবে তোমরা রূপালী, মিতালি, সোনালী এরকম অনেক যে সন্ধিজাত যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এই সূত্র তোমরা প্রয়োগ করতে পারো। এরপরে দেখো যে গ নম্বরে রয়েছে আ যোগ উ। তো আ যোগ উ মিলে হয়েছে উ। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করি যে মিথ্যা যোগ উ মিলে হয়েছে মিথ্যু। এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানটা যে একটি আ ছিল এই যে আকার, তো এই আটা কিন্তু আমরা সন্ধিজাত শব্দে বা সাধিত শব্দে কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ এখানে উ রয়েছে উকার, কিন্তু আকারটি এখানে লোপ পেয়েছে, অর্থাৎ এখানে আ ধ্বনির লোপ পেয়েছে, আ ধ্বনি এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে অন্যান্য উদাহরণগুলো আমরা এই সূত্রের মাধ্যমে এই জাতীয় উদাহরণগুলো আমরা মিলিয়ে নিতে পারি। সর্বশেষ দেখো যে ই যোগ এ, এই তিনটা কিন্তু একই ধারাবাহিকতায় ছিল। অর্থাৎ এখানে তোমরা এখন চিন্তা করতে পারো বা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কোন ধ্বনিটা লোপ পাবে শব্দের শুরুতে, অর্থাৎ এইটা লোপ পাবে নাকি এটা লোপ পাবে। যেমন এখানে এইরকম কনফিউশন বেশি হয় যে রূপা যোগ আলি, এখানে দুটি আ আছে, এখানকার একটি আ আছে আবার এখানে আরেকটি আ আছে। এই দুটি আর মধ্যে এখানে আমরা কোন আটিকে কোন আ এখানে বসাবো এবং কোন আ লোপ পাবে, এই যে একটা সমস্যা, এই সমস্যাটা আমি খুব সহজ করে সমাধান করে দিই। যে আমরা এটা বেশিরভাগ আমরা যে জিনিসটি পেয়েছি এখানে আমরা প্রথম ধ্বনির লোপটাকে মনে করি যে প্রথম ধ্বনির লোপ পাবে, প্রথম ধ্বনিটা। অর্থাৎ এখানে যে আমরা শব্দটি পেয়েছি যে শত, তাহলে এখানে প্রথম ধ্বনি অ ছিল, এই অটা লোপ পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই অটা যদি লোপ পায় তাহলে এই থাকছে শতযোগ এক মিলে হয়েছে শতেক। একইভাবে আমরা প্রথম আটা যদি লোপ পাই যে রূপা যোগ আলি, এখানে এটা লোপ পায়, তাহলে এই আটি এখানে টিকে থাকলো।
তারপরে দেখো যে আ যোগ উ মিলে উ হয়েছে, এখানে এই আটা লোপ পাচ্ছে, তাহলে মিথ্যা যোগ উ মিলে হচ্ছে মিথ্যা, সুতরাং এই আটা এখানে এই কারণে বসছে না। তারপরে 4 নম্বর যে আমরা ধ্বনি লোপের প্রক্রিয়াটি, এই ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। এখানে কিন্তু দেখো যে প্রত্যেকটি সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধ্বনিটি আমাদের বজায় আছে, অর্থাৎ অ যোগ এ সমান এ কিন্তু হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ধ্বনিটি আমরা পাচ্ছি। একইভাবে আ যোগ আ, এই দ্বিতীয় ধ্বনিটি আ এখানে আমরা পেয়েছি। একইভাবে আ যোগ উ, আমরা এই উটা দ্বিতীয় ধ্বনিটি পেয়েছি। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু প্রথম ধ্বনিটি এখানে আছে, ই যোগ এ সমান কিন্তু এখানে এ হওয়ার কথা, এই না হয়ে এখানে কিন্তু এসেছে আমাদের ই ধ্বনিটা এখানে প্রাধান্য পাচ্ছে। যার ফলে যেহেতু এই ধ্বনিটা প্রাধান্য পাচ্ছে আমাদের প্রথম ধ্বনিটা, তাহলে এই ক্ষেত্রে এই এ ধ্বনিটাই আমাদের এখানে লোপ পাচ্ছে। এই জন্য 20 যোগ 1 মিলে পুরে না হয়ে হয়েছে 20। তাহলে আমরা এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাংলার স্বরসন্ধির সমস্ত আমাদের সূত্রগুলো আমরা বিশ্লেষণ করলে, উদাহরণগুলো বিশ্লেষণ করলে এই 4টি সূত্রের মধ্যে পড়বে, এবং এই 4টির মধ্যে আমরা মনে রাখবো যে বেশিরভাগই আমাদের প্রথম ধ্বনি লোপ পাবে এবং দ্বিতীয় ধ্বনিটি প্রাধান্য পাবে, একমাত্র এইরকম 2-1টি ছাড়া। ওকে, তাহলে আমরা এরপরে আমরা স্বরসন্ধির আলোচনা এখানে শেষ করছি। ব্যঞ্জন সন্ধিটা আমরা ব্যঞ্জন সন্ধি এরপরে রয়েছে, আমরা দেখছি যে কিছু কিছু শব্দে এমনও রয়েছে যে শব্দগুলো আমাদের প্রথম ধ্বনির লোপ না পেয়ে দ্বিতীয় ধ্বনির লোপ পেয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে দেখলাম যে আমাদের দ্বিতীয় ধ্বনিটি এখানে যেমন লোপ পাইল, এখানে আমরা আরেকটি উদাহরণ, যেমন একটি শব্দ যে লিখে, তাহলে বিষয়টা আরো ভালো লাগবে, যে যা ইচ্ছা যোগ তাই। দেখো এখানে একটা কিন্তু সন্ধি আমরা মূলত দেখলাম যে বা জানি যে দুটি শব্দের সাধারণত সন্ধি হয়, দুটি শব্দের দুটি ধ্বনির মিলনে, কিন্তু এখানে আমাদের 3টি শব্দ রয়েছে, যা ইচ্ছা এবং তাই। এই 3টি শব্দও কিন্তু সন্ধি হয়। তাহলে 3টি শব্দের সন্ধির উদাহরণ করতে আমরা এই উদাহরণটি মনে রাখবো খুব ভালো হবে। তাহলে যা ইচ্ছা যোগ তাই মিলে হচ্ছে কি যাচ্ছে তাই, যাচ্ছে তাই। তো এই যে যাচ্ছে তাই, এখানে দেখো যে আমাদের যে এখানে আমরা দেখি যা ইচ্ছা এবং তাই, এই যে যাচ্ছে তাই, এখানে আমাদের ধ্বনির শেষেরটি কিন্তু লোপ পাচ্ছে, এখানে আ ধ্বনিটা কিন্তু লোপ পায়, আ ধ্বনিটা এখানে উপস্থিত আছে। এখানে আমরা দেখছি যে এই পরে ধ্বনিটি আমাদের লোপ পাচ্ছে, যে যা এখানে রয়েছে এবং চয় ছ যুক্ত বর্ণ আমরা এখানে চ এবং ছ মিলিয়ে এটিও দেখতে পাচ্ছি, চ ছ মিলে, আর ওদিকে যা আছে তাই আছে। তাহলে এখানে কি দেখলাম যে প্রথম ধ্বনিগুলো লোপ পাইল, দ্বিতীয় বা শেষের যে দ্বিতীয় যে শব্দটি আমরা পাই, এই শব্দটির প্রথম ধ্বনিটাও কিন্তু লোপ পাচ্ছে। আর সাধারণত কিন্তু আমরা লোপ যে পেয়েছি অন্যান্য উদাহরণ দেখেছি যে প্রথম শব্দের প্রথম ধ্বনিটা, প্রথম শব্দের প্রথম ধ্বনিটি লোপ পাচ্ছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে দ্বিতীয় ধ্বনিটি লোপ পাচ্ছে। এছাড়াও আমাদের বাংলা ব্যঞ্জন সন্ধি রয়েছে। বাংলা ব্যঞ্জন সন্ধির মধ্যেও তেমন কোনো পার্থক্য নেই, বাংলা ব্যঞ্জন সন্ধিটাও আমাদের একই ধরনের বিষয় এখানে উপস্থিত আছে, যে এখানেও ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে, তবে বাংলা সন্ধি ব্যঞ্জন সন্ধির মধ্যে দেখা গেছে বেশিরভাগই এটা সমীভবন বা ঘষীভবন হয়ে সন্ধি হচ্ছে।